বাংলায় দুটো শব্দ আছে, একটা হচ্ছে ত্রাণ আর একটা হচ্ছে পরিত্রাণ। ত্রাণ আর পরিত্রাণের মধ্যে পার্থক্য একটাই, মনে করুন বন্যা হয়েছে, জলমগ্ন হয়ে আছে, সবাই নৌকায় করে গিয়ে জিনিস দিল, সেটা হলো ত্রাণ। আর পরিত্রাণ হচ্ছে যে যাতে বন্যা হলেও আপনার ড্রেনেজ সিস্টেম এমন থাকে যাতে আপনার বাড়িতে জল না ঢোকে। এখন সমস্যা হচ্ছে যে আমরা কোন দৃষ্টিতে দেখতে যাচ্ছি। একটু আগেই তৃণমূলের মুখপাত্র তিনি নারীদের জন্য কি করেছেন বলেছেন, তার মধ্যে একটা স্ববিরোধিতার কথা বলেছেন। উনি বললেন প্রায় 3 কোটি সেলফ হেল্প গ্রুপ নাকি তৈরি হয়েছে, 3 কোটি মহিলারা সেলফ হেল্প গ্রুপ চালাচ্ছে। আর তারপরেও 2021-এর নির্বাচনে আগে 500 টাকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ঘোষণার পরে আমরা দেখেছি যে দরজা ভেঙে কে কার আগে নাম লেখাবে সেই নিয়ে মারামারি শুরু হয়েছে। এবং অনেক ভোট বিজ্ঞানীরা, ভোট বিশ্লেষকরা বলেন যে গত বিহারে যে নির্বাচন হয়েছিল, বিহারের নির্বাচনে এনডিএ জোটের জেতার অন্যতম কারণ হচ্ছে বিহারের মহিলারা। তার কারণ তৎকালীন নীতিশ কুমার এবং বিজেপির যারা গভর্নমেন্ট, তারা প্রতিশ্রুতি দিয়েছিল বিহারে আমরা মদ বিক্রি নিষিদ্ধ করবে, এবং নিষিদ্ধ করেওছে। এবং তাতে সবচেয়ে বেশি ভোট, মহিলাদের ভোট বিজেপি পেয়েছিল। আর পশ্চিমবঙ্গে আমরা দেখতে পেলাম ওই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কথা ঘোষণা করে সেখানে অনেকেই বলে যে মহিলার ভোটটা একটা বড় ফ্যাক্টর 2021 সালে তৃণমূলে ফিরে আসার জন্য। এবার বিহার আর পশ্চিমবঙ্গের মধ্যে পার্থক্য একটাই, বিহারে সেখানে মদ বিক্রি বন্ধ হয়েছে আর পশ্চিমবঙ্গে পাউচে করে মদ বিক্রি শুরু হয়েছে। অর্থাৎ এই যে ত্রাণ আর পরিত্রাণ যেটা নিয়ে আমরা বলছিলাম, আমরা কোন দৃষ্টিতে দেখতে চাই। নির্ভয়া কাণ্ডে দিল্লিতে একজন মহিলা ধর্ষিতা হলেন, তার যারা আসামি তার ফাঁসি হয়ে গেছে। কামদুনি কাণ্ডে পশ্চিমবঙ্গে যারা আসামি তারা হাইকোর্ট থেকে তারা জামিনও পেয়ে গেল, সেই পরিবারকে আজকে সুপ্রিম কোর্টে যেতে হচ্ছে, যদিও আমাদের রাজ্যে আজ বর্তমানে মহিলা মুখ্যমন্ত্রী আছেন। অর্থাৎ মহিলাদেরকে আপনারা কোন দৃষ্টিতে দেখছেন তার উপর নির্ভর করছে। নরেন্দ্র মোদী যে কথা বলছেন মহিলা ভোটের জন্য করতে হবে না। 2014 সালে নরেন্দ্র মোদী প্রথম ক্ষমতায় আসার পরে যে 26শে জানুয়ারির যে প্যারেড, সেই প্যারেডটা লিড করেছিল একজন মহিলা, এবং তারপরে কন্টিনিউয়াস সেই মহিলারা আজকে দেশের সমপর্যায়ে পৌঁছেছে। দ্বিতীয় কথা, বিশ্বদা এর আগে ডিসেম্বর মাসে আপনার এই ফ্লোরে এসে জোট নিয়ে আমি একটা কথা বলেছিলাম যে পশ্চিমবঙ্গের একজন সাধারণ বিজেপি কর্মী হিসেবে আমরা আন্তরিকভাবে চাই যে পশ্চিমবঙ্গে একটা শক্তিশালী বিজেপি বিরোধী জোট হোক। আমরা পশ্চিমবঙ্গের দেওয়ালে এটা দেখতে চাই যে তৃণমূল সমর্থিত সিপিএম প্রার্থীকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন। কেন বলেছিলাম যে 2019 সালে পশ্চিমবঙ্গে আমরা 40% ভোট পেয়েছিলাম, আর 2021 সালে 38% ভোট পেয়েছি। এরকম শোনা যায় যে বামপন্থীদের একটা অংশ তারা সরাসরি বলেনি তৃণমূলকে ভোট দেবেন না, কিন্তু তারা বলেছিল নো ভোট টু বিজেপি। তাতে কিছু মানুষ হয়তো বিভ্রান্ত হয়েছিল। তো 2024-এর যে নির্বাচন আসছে, সেই 2024-এর নির্বাচনে বিজেপির বিরুদ্ধে যারা আছে সবাই এককাট্টা হন। আর পশ্চিমবঙ্গে সেই খাদ্য আন্দোলনের শহীদ বেদি থেকে শুরু করে 22শে জুলাইয়ের যে শহীদ বেদিগুলো আছে, সেই শহীদ বেদিগুলো বিজেপির হাতে তুলে দিন। সেই শহীদদের সম্মান বিজেপি করবে। আপনারা ইন্ডি জোট করে বিজেপির বিরোধিতা করুন, নরেন্দ্র মোদীর বিরোধিতা করুন। পশ্চিমবঙ্গের মানুষের পক্ষে সুবিধা হবে যে তাদের যে এলাকার যে এমপি তাকে নির্বাচিত করার।